দেখুন আসসালামু আলাইকুম, আমি ইশারা মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো এখানে কড়াইতে আমি আলু ভেজে নিচ্ছি। তারপর আলু ভেজে উঠিয়ে নিয়ে তারপর আমি মুরগির মাংসটা রান্না করব। এই তো আলু আমার ভাজা হয়ে গেছে, এই দেখেন বাদামি রঙের হয়ে গেছে। খুব সুন্দর করে আমি আলু ভেজে নিয়েছি, কারণ আলু না ভাজলে ভালো লাগে না। তো এই জন্য মুরগির মাংসতে আলু দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো মতো বাদামি রঙের করে ভেজে নেব। এখানে আমি মাংসের যত মশলা ছিল সবগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমার মুরগির মাংস রান্না করা শেষ। এই দেখেন কালারটা কত সুন্দর। এদিকে পিঠা বানানো হচ্ছে ঈদের জন্য, ঝুরা পিঠা। আমরা এটাকে ঝুরা পিঠা বলি। তো এই তো আম্মু এখানে ঝুরা পিঠা বানাচ্ছে, আর আলবি রিয়া ওরা হেল্প করছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আমিও বানাবো। তো রোজা রেখে কষ্ট করে পিঠা বানাচ্ছি, এটার তো আলাদা একটা মজা আছে। আর দেখেন বাহিরের দৃশ্যগুলো এত সুন্দর। রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে রোজা রেখে তারপর পিঠা বানাচ্ছি রোজার দিন। দেখেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এই তো আলবি আর রিয়া হেল্প করছে। এদিকে আম্মু পিঠা বানাচ্ছে আর আলবি এগুলাকে সরিয়ে দিচ্ছে, কারণ একসাথে লেগে গেলে পিঠা দেখতে ভালো লাগবে না। তো হালকা হালকা রোদ্রে একটু করে কাঠি দিয়ে সরিয়ে দিতে হয়। তো আলবি তো কাজ করতেছে, আম্মু কাজ করতেছে, পিঠা বানাচ্ছে। এদিক দিয়ে শিরিষ পিঠা বানানো হচ্ছে, আমরা এটাকে শিরিষ পিঠা বলি। দেখেন কত সুন্দর করে শিরিষ পিঠা বানানো হচ্ছে। এটা কলা পাতার মধ্যে দিয়ে তারপরে বানিয়ে তারপরে সিদ্ধ দিতে হয়। দেখেন কত সুন্দর পিঠা, দেখতে কত সুন্দর হয়েছে। পিঠাগুলো খেতেও অনেক স্বাদ, অনেক ভালো লাগে খেলে। এই তো এদিক দিয়ে ওরা পিঠা বানাচ্ছে, আর এদিক দিয়ে আমি পিঠাগুলা ভাপ দিয়ে নিচ্ছি। কারণ এই পিঠা, এই সিরিজ পিঠা ভাপ দিয়ে তারপর রোদ্রে দিয়ে তেলে ভেজে খেতে হয়, না হলে ভেঙে যায়, শক্ত হয়ে ভেঙে যায়। তো সাথে সাথে এগুলাকে ভাপ দিয়ে তারপর নামিয়ে রোদ্রে দিতে হয়। ওদিক দিয়ে ওরা বানাচ্ছে আর আমি এদিক দিয়ে ভাপ দিচ্ছি, আমিও বানাবো কয়েকটা। তো পিঠাগুলা দেখেন কত সুন্দর, খেতেও ভালো লাগে। এদিক দিয়ে দেখেন আরও সিরিজ পিঠা বানানো হচ্ছে। এতক্ষণ তো দেখলেন আম্মু ঝুরি পিঠা দিয়েছে, আমরা এটাকে ঝুরি পিঠা বলছিলাম। আম্মু দেখছেনি তো রোদ্রে বসে বসে বানাচ্ছিল। আর এদিক দিয়ে আলবি রিয়া তার বান্ধবীরা মিলে সিরিজ পিঠা বানাচ্ছে। তো দেখেন কত এলোমেলো। আর এদিক দিয়ে আম্মু আবার বেটে দিচ্ছে, কারণ এটা মেশিনে কোটা ছিল চাউল, সিদ্ধ চাউল, তারপর একটা করে বাটা দিলে তারপরে সুন্দর হয়, তাই আম্মু বেটে দিচ্ছে। এই তো এদিক দিয়ে আবারও আমি ভাপ দিচ্ছি পিঠাগুলা। দেখেন এই যে আমি রাইস কুকারের এর মধ্যে পানি দিয়ে তারপরে ভাপ দিয়ে তারপরে এগুলা সিদ্ধ করতেছি। আর এখন আমি রোদ্রে দিব। এই তো আমি পিঠাগুলা রোদ্রে দিয়ে দিয়েছি ব্যালকনিতে। দেখেন পিঠাগুলা কত সুন্দরভাবে শুকাচ্ছে, আর ওই তো ওগুলাও শুকিয়ে গেছে। আর এদিক দিয়ে আম্মুর পিঠাগুলাও শুকিয়ে গেছে, তার উপর থেকে নিয়ে আসছে। এই পিঠা বানাতে বানাতে বিকেল হয়ে গেছে। দিক দিয়ে আলবির আব্বু আবার গরুর মাংস নিয়ে আসছে,
আর শ্যামাই খেতে নাকি ইচ্ছা করছে, তাই শ্যামাই নিয়ে আসছে, 2টা নারিকেল নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, আর এখান দিয়ে তেল নিয়ে আসছে। তো এখন আমি আবার শ্যামাই রান্না করব, গরুর মাংস আজকে রান্না করব না, কারণ আমার রান্না টান্না শেষ, আরেকদিন রান্না করব। তো এই তো এগুলাই ছিল আজকে কেনা। আরিয়ান বাবা সেটাই বুঝতে পারতেছি না। তারপর এই তো এখানে আমরা ইফতারি করার পরে শপিংয়ে চলে গিয়েছিলাম। আলবি, আরিয়ান, আরাফ আর ওর আব্বু মিলে আমরা সবাই মিলে শপিংয়ে গিয়েছিলাম। আমার ছেলে এদিকে ওদিকে তাকিয়ে শুধু সব কিছু দেখে, অনেক সুন্দর সুন্দর ডল। ও মার্কেট করবে কি, ও এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো আলবি নিয়ে ঘুরতেছে, কেনাকাটা করব কিভাবে, দেখেন ও কী করে, কত দুষ্টামি করতেছে। মানে ওর কাছে অনেক ভালো লাগতেছে, এত মানুষ, এত লাইটিং, কাপড়, জামা কাপড় দেখে। তো এই তো আস্তে আস্তে কিছু কিছু কেনাকাটা করলাম, তো আর কিছু বাকি ছিল। তো এইভাবে একটু একটু করে পুরা রোজাতে কিছু কিছু করে কেনাকাটা করব, কারণ একদিনে তো আর এত কিছু কেনা সম্ভব না। তো এদিক দিয়ে আলবির আব্বু তো প্রায় অনেক কিছু কেনাকাটা করে ফেলেছে। তো এই তো এখান দিয়ে দেখেন লিফট বন্ধ হয়ে যাওয়ার পরে আমার ছেলে লিফটে ওঠার জন্য কত কিছু করতেছে। কেন লিফট বন্ধ হয়ে গেছে তার জন্য সে মানে চিল্লাচিল্লি করতেছে। তো এভাবে ওকে নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ও আর আরাপ মিলে দুষ্টামি করতেছিল। দেখেন ওখান থেকে নামতেই চাচ্ছে না, ও লিফটে উঠবে, লিফট কেন চলছে না সে তাই এখানে বসে আছে। তো এইভাবেই মার্কেটে কেনাকাটা করা শেষ করে এই তো এখন আমরা চলে যাচ্ছি, বাসায় চলে যাব, কারণ অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তো এখন বাসায় যাব, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।